তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 7 নম্বর এবং 8 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো যে নিচের ছবিতে দেয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। মানে এই যে অনেকগুলো টিকিট আমরা দেখতে পাচ্ছি, এই টিকিটগুলা বলতে এখানে কি বলা আছে, ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলি টিকিট আছে, মানে যে এইখানে যে টিকিট দেখতে পাচ্ছি এখানে মোট কতগুলি টিকিট আছে সেটা হচ্ছে প্রশ্ন। তো এখানে দেখো এটা একটা বক্স, এরকম করে এখানে বক্স আছে দুইটা, মানে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বক্স আছে। এখন প্রত্যেকটা বক্সে কয়টা করে টিকিট আছে সেটা আমরা দেখি। এখানে দেখো 1000-এর বান্ডিল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, মানে 1000-এর 10টা বান্ডিল আছে। তার মানে এই এক একটা বক্সে টিকিট আছে কয়টা করে, 10,000। এরকম 10,000 টিকিট আছে এক একটা বক্সে। তো এখন একটা বক্সে যদি 10,000 টিকিট থাকে, এরকম বক্স আছে কয়টা, 8টা। তার মানে এই 10 গুণ 8, তার মানে হচ্ছে এই 10 গুণ 8, এই 80,000 টিকিট আছে এই 8টা বক্সে। বা এই 1000 ইকুয়াল, এই 10,000 ইকুয়াল আবার ধরা হয়, বা 10,000 সমান আমরা বলতে পারি 1 অযুত। তার মানে এখানে 8টা বক্সে 8 অযুত টিকিট সংখ্যা আছে। তো এছাড়াও আরও কিছু টিকিট এখানে আছে, যেমন এই 1000-এর একটা বান্ডিল, দুইটা বান্ডিল, তিনটা বান্ডিল। তো এখানে 1000-এর 3টা বান্ডিল আছে। এইখানে 100-র আছে 4টা বান্ডিল, 3, এই 4টা বান্ডিল আছে 100। আবার এখানে আরও আছে, এখানে তো 4টা আছে, 4টা, 5টা, 6টা, 7টা, এই 7টা বান্ডিল আছে 100, আর একটা করে আছে 3টা। তো এখন এখানে দেখো এই যে 1000-এর যে বান্ডিলগুলো ছিল একটা বক্সের ভিতরে যে ছিল সেটা এখানে সাজায় লিখছে। এখানেও এই 10টা, এই 1000, 2000, 1000, এই যে 1000, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এটি একটা বক্সের ভিতরে। তাহলে এখানে টিকিট আছে কয়টা, 10,000 টিকিট আছে। তো উপরের সারির প্রতিটি বক্সে 1000-এর 10টি করে প্যাকেট আছে, 1000-এর 10টি করে প্যাকেট আছে। এই প্রত্যেকটা বক্সে, এই যে হলুদ রঙের যে বক্স আছে, প্রত্যেকটা বক্সের ভিতরে 1000-এর 10টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000 একটা বক্সে। একে লেখা হয় এই যে একের পরে 4টা শূন্য দিয়ে, যেটা আমি যে অলরেডি এখানে লিখছি, একের পরে 4টা শূন্য। তো ছবিতে এরকম 8টি বক্স আছে। এই 8টি বক্সকে একত্রে 80,000 টিকিট আছে। এই একটা বক্সে যেহেতু 10,000 টিকিট আছে, 8টা বক্সে টিকিট থাকবে তার 8 গুণ বেশি। তার মানে 8 দিয়ে 10,000-কে গুণ করলে আমরা 80,000 টিকিট পাবো। ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে, এগুলো আমরা কিভাবে গণনা করবি সেটা এখন দেখো। তাহলে দেখো এই 10,000 করে টিকিট আছে 8টা বক্স। তার মানে আমরা যদি এটাকে এরকম লিখি, এই যে দেখো 2টা, 3টা, এই 10,000-এর 3টা বান্ডিল, 4টা, 5টা, 6টা, 7টা, এই হচ্ছে 8টা বান্ডিল আছে 1000-এর, আর 1000-এর কোনো বান্ডিল এখানে নাই। তার মানে এটা হচ্ছে 0। আর সরি, এটা আছে, এটা 0 হবে না। আমরা এখান থেকে একটু দেখি। দেখো 1000-এর বান্ডিল কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, যেটা আমরা অলরেডি আগে কিন্তু গুনে দেখছি। তো 1000-এর বান্ডিল আছে কয়টা, 3টা। তার মানে এই হচ্ছে 1000 একটা বান্ডিল, এই 2টা বান্ডিল, এই হচ্ছে 3টা বান্ডিল। তো দেখো যখন অযুত তখন কিন্তু 5 অঙ্কের সংখ্যা, আর 1000 যখন 4 অঙ্কের সংখ্যা। দেখো একের পরে শূন্য দিছি কয়টা, 3টা। তো 3টা আর এই 4টা অঙ্ক হয়েছে, আর এইখানে 4টা শূন্য আর একটা 5টা অঙ্ক। এখন শতকের বান্ডিল আছে কয়টা, শতকের বান্ডিল আছে, আমরা এখান থেকে একটু দেখে নিই। শতকের বান্ডিল আছে 7টা। তো এখন আমরা সেইটা লিখব এখানে, একটা, এই 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই হচ্ছে 100-র বান্ডিল আছে 7টা। আর দশকের বান্ডিল আছে কয়টা সেটা আমরা একটু দেখে আসি ছবি থেকে। এই দেখো দশকের কোনো বান্ডিল এখানে নাই, তার মানে ওইটা হবে 0। আর একের একটা করে আছে 3টা, তার মানে এইটা হবে এই 0। আর একের বান্ডিল আছে কয়টা, একের বান্ডিল আছে 3টা। তো লিখে দিলাম এই 1 1 1।
তো এখন যদি আমরা নিচে লিখি অজুদ বা 10,000-এর বান্ডিল আছে 8টা, লিখলাম 8, আর হাজারের বান্ডিল আছে 3টা, লিখলাম 3, শতকের বান্ডিল আছে 7টা, 1 2 3 4 5 6 7টা, লিখলাম হচ্ছে 7, আর দশকের কোনো বান্ডিল নাই, 0 1-এর বান্ডিল আছে 3টা, লিখলাম হচ্ছে 3। তার মানে এখন এই সংখ্যাটা কি হলো তাহলে দেখো, এই একক, দশক, শতক, হাজার মানে 3000, আর এইখানে 8 অযুত মানে আছে 80,000। তো 80,000 আর 3000 83,000। তো এটাকে আমরা আগেও বলছি আগের ভিডিওতে, যখনই হাজারের ঘর আসবে, যেমন একক, দশক, শতক, হাজার, তো হাজারের ঘর আসলে তার বাম পাশে যদি কোনো অঙ্ক থাকে সেটাকে মানে একটা পর্যন্ত আমরা মিলাই নিতে পারি, মানে দুইটা হলে না হবে না, কিন্তু একটা অঙ্ক। তো এখানে হাজারের বাম পাশে একটা অঙ্ক আছে, এটাকে মিলিয়ে আমরা পড়তে পারি এই 83,000, মানে 8 আর 3 কত হয়, 83 হয় না? তো 83,703, এটাই হচ্ছে তোমার 7 পৃষ্ঠার আলোচনা। সংখ্যাটা তাহলে কি হলো, 83,703। তো এখন আমরা 8 পৃষ্ঠায় চলে যাই, যে আমরা সংখ্যাটি পড়ি 83,476। এই যে সংখ্যাটা দেয়া আছে 83,476, দেখো একক, দশক, শতক, হাজারের ঘরে আছে কত, 3। তো বাম পাশের অঙ্ক সহ আমরা পড়তে পারি এটা কত, 8 আর 3 কত হয়, 83। 83,000, শতকের ঘরে আছে 4, তার মানে 83,473। তো এই সংখ্যাটাকে আমরা এখন এই স্থানীয় মান বের করব। যেমন আমরা যে কোনো সংখ্যার সবচেয়ে ডানের যে অঙ্কটা সেটাকে বলা একক স্থানীয় অঙ্ক, যেমন এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটা হবে দশক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটা হবে শতক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটা হবে হাজার, তার বাম পাশেরটা হবে অযুত। এখন এইটার নিয়ম হচ্ছে, এই সবচেয়ে ডান পাশের যে অঙ্কটা আছে এখানে যেমন আছে 3, এই 3-এ মানে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা যা থাকবে এর স্থানীয় মান তাই হবে। যেমন 3, এখানে লিখছি 3 একক, স্থানীয় মান 3। এর বাম পাশের অঙ্ক যখন যাবে, ধরো এখানে আমরা 7 লিখলাম, এই 7 আছে, তো এটা হবে দশক স্থানীয় অঙ্ক, এখানে লিখবো 7 দশক। আর স্থানীয় মান হবে এই 7-এর পরে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য হবে। তো 7-এর পরে অঙ্ক আছে কয়টা, একটা, এইখানে হবে একটা শূন্য, তার মানে স্থানীয় মান হচ্ছে 70। আবার 4 দেখো একক, দশক, শতক, এখানে এটা শতক স্থানীয় অঙ্ক, এখান থেকে এইভাবে টান দিয়ে এখানে লিখলাম 4 শতক। আর এখানে দেখো 4-এর পরে অঙ্ক আছে 2টা, স্থানীয় মান হবে 4-এর পরে 2টা শূন্য। 3 হচ্ছে হাজারের স্থানীয় অঙ্ক, তো এভাবে টান দিয়ে আমরা লিখলাম 3000। তো 3-এর পরে অঙ্ক আছে দেখো একটা, 2টা, 3টা, তো 3-এর পরে এই যে 3টা শূন্য দিলাম, এটা হয়ে গেল 3000। আর এই তার বাম পাশেরটা হচ্ছে অযুত, মানে 8 অযুত। তো এর স্থানীয় মান হচ্ছে দেখো 8-এর পরে অঙ্ক আছে কয়টা, একটা, 2টা, 3টা, 4টা, তো এই কারণে 8-এর পরে 4টা শূন্য দিছি। তো 8-এর পরে 4টা শূন্য দিলে এটা হয় কত, 80,000। তো এখন তাহলে 3,000 আর 80,000 মিলে হয় কত, 83,000। তো এই হচ্ছে স্থানীয় মান, এইভাবে বের করা মানে লিখতে হবে যদি বের করতে বলে। তো এখানে 3টা অঙ্ক আছে দেখো, যেখানে বলছে যে আমরা উচ্চস্বরে পড়ব, কথায় লিখব এবং উপরের মতো স্থানীয় মান নির্ণয় করব। তো এখানে 3টা আছে, এই 3টা তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আছে দেখো 83,517, তো এটা আমি এখানে দেখাচ্ছি 83,517। তো এগুলো তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, যে 83,517, এই 83,517। তো এটাকে যদি ভাঙি, তো এখন দেখো সবচেয়ে ডান পাশে যেটা সেটা হবে কি, একক স্থানীয় অঙ্ক, তার মানে এই 7 একক। আর তার ডান পাশে লিখবো কি, স্থানীয় মান, স্থানীয় মান, স্থানীয় মান। দেখো 7-এর এককের স্থানীয় মান কেউ 7ই হবে, মানে একক স্থানীয় অঙ্ক যা থাকবে সেটাই তার স্থানীয় মান। আর একটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক, তার মানে 1 দশক। দেখো 1-এর পরে এখানে অঙ্ক আছে কয়টা, 2টা, তো এখানে 1-এর পরে একটা শূন্য হবে, স্থানীয় মান। এরপরে দেখো 5 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তার মানে এখানে লিখবো 5 শতক। তাহলে এই 5-এর পরে কয়টা শূন্য হবে, 5-এর পরে শূন্য হবে 2টা। তো
এভাবেও মনে রাখতে পারো এই যে মানে প্রত্যেকটা অঙ্কের পরে কয়টা অঙ্ক আছে, যেমন 5-এর পরে 2টা অঙ্ক আছে, 2টা শূন্য। অথবা এখানেও মনে রাখতে পারো বাম দিক থেকে যত আমরা বাম দিকে যাব, এই ডান পাশের অঙ্ক থেকে যত বাম দিকে যাব তখন ওই কয়টা শূন্য হবে। দেখো এখানে 7-এর বাম পাশে একটা অঙ্ক গেছি, এখানে দেখো একটা শূন্য হয়েছে, তারপরে 2টা গেছি, 2টা শূন্য। আবার দেখো 3, এটা কি হাজার স্থানীয় অঙ্ক, তার মানে এটা আমরা লিখতে পারি এরকম 3000, 3000, তার মানে এটা লিখবো কিভাবে, 3 তারপর হচ্ছে 3টা শূন্য। দেখো এইখানে 3-এর পরে 3টা অঙ্ক আছে, 3টা শূন্য। তারপর 8, এটা হচ্ছে কি অযুত, 8 অযুত, তো 8-এর পরে তাহলে কয়টা শূন্য হবে, দেখো 8-এর পর অঙ্ক আছে 4টা শূন্য হবে। এই যে আমরা এইভাবে 4টা শূন্য দিয়ে দিলাম। এই হচ্ছে তোমার স্থানীয় মান লেখার নিয়ম। দেখো এই যে এখানে কিন্তু যেভাবেই দেখানো আছে, দেখো এই যে এইভাবেই লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও আমরা যেভাবে লেখা ছিল আমরা কিন্তু এখানেও সেমভাবে লিখে দেখালাম। তো এইভাবে কিন্তু এখানে আরও 2টা অঙ্ক আছে, 51347, তারপরে 93,007। তো এই খ নম্বর, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি এই যে এটা তোমাদেরকে দেখাচ্ছি। হোমওয়ার্ক মানে কি, এটা যেভাবে করছি এই ক নম্বর, তোমরা খ নম্বরও ঠিক একইভাবে করবা। আচ্ছা, এখানে 93,007 এটা আমরা দেখাচ্ছি। তো এটা একটু দেখো, 93,007। তো এখন দেখো 7 কি একক স্থানীয় অঙ্ক, লিখবো 7 একক। আর এর স্থানীয় মান হবে কি, স্থানীয় মান কত হবে, দেখো এই 7ই হবে, যেহেতু এটা একক স্থানীয় অঙ্ক। তারপরে এটা দেখো এই শূন্য কি দশক, তো দশক স্থানীয় অঙ্ক, এটা যদি শূন্য থাকে তার মানে স্থানীয় মান ওটার শূন্যই হবে। এটা যেহেতু তোমার দশক স্থানীয় অঙ্ক শূন্য, এখানে দেখো তোমাদের বইয়েও কিন্তু এরকম করে দেয়া আছে। দেখো এই যে শূন্য শতক, তো শূন্য যদি দশক থাক, শতক থাক, হাজারে থাক, যেখানেই শূন্য থাক, শূন্য দশক শতক হাজার যাই থাক, স্থানীয় মান সেটার শূন্যই হয়ে যাবে। তো এখন এখানে শূন্য দশক স্থানীয় অঙ্ক, তারপরেও এরপরেও আর একটা অঙ্ক আছে, তো শূন্যই তো হবে। তো একটা শূন্য যে কথা, 2টা শূন্য একই কথা, 10টা শূন্য একই কথা। তারপরের শূন্যটা, এটা দেখো এটা কত স্থানীয় অঙ্ক, এটা হবে শূন্য শতক, যেহেতু শূন্য এখানে কি হবে, শূন্যই হবে। তারপরে 9, এটা কি হাজার স্থানীয় অঙ্ক, এটা 9,000। হাজার স্থানীয় অঙ্ক হলে দেখো, সরি 3 হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক। তো 3-এর পরে তাহলে কয়টা শূন্য হবে, 3টা শূন্য, দেখো একক, দশক, শতক, হাজার মিলে গেল। এরপর হচ্ছে 9 হচ্ছে কি অযুত স্থানীয় অঙ্ক, তার মানে হচ্ছে, আচ্ছা এখানে আমি 3 লিখবো, এখানে ভুলে আমি 9 লিখছি, 3 হবে এখানে, আর এইখানে হবে 9 অযুত, তার মানে হচ্ছে 9-এর পরে 4টা শূন্য। তো এইভাবে করে লিখতে হবে। তো তোমাদের যদি কখনো শূন্য আসে তখন সেটা শূন্য, এক, দশক, শতক বা হাজার, যে ঘরেই থাক শূন্য থাকলে স্থানীয় মান ওটা শূন্য হয়ে যাবে, বা একক যাই থাক শূন্য থাকলে সেটার স্থানীয় মান শূন্যই হবে। আর বাদ বাকি তোমার এই যতটা অঙ্ক থাকবে ডান পাশে ততটা শূন্য হবে। যেমন 3-এর ডান পাশে 3টা শূন্য, দেখো এখানে এই 3-এর ডান পাশে 3টা শূন্য দিছি। এখন এই 3,000 আর এই 90,000 এটা মিলে কত হয়, 93,000 হয়, 93,000। এটা আমি নিচে লিখলাম একটু, এটা মিলে কত হয়, 93,000। তো এইভাবেই তোমরা এখানে যে 3টা অঙ্ক দেওয়া ছিল, যে আমরা প্রথম উচ্চস্বরে পড়বো, তারপর হচ্ছে কথায় লিখবো, তারপর হচ্ছে স্থানীয় মান বের করব। তো এই যে কথায় যে লিখবো, কথায় কত লিখবো, যে এখানে লিখবো কত, একক, দশক, শতক, হাজার। আর এটা সহ আমরা যদি পড়ি 93,000, যেহেতু শতক আর দশক স্থানীয় অঙ্ক কিছু নাই, শূন্য আছে, তার মানে 93,007। তো এখানে আমি এই লেখাটা লিখে দিই, যেহেতু এটা লেখা হয় নাই। এখানে লিখবো কি 93,093
93,007। আর এটা আমরা লিখছি স্থানীয় মান, বাট সংখ্যাটা কত সেটা বাংলায় লেখা হয় না, এটা লিখে দিচ্ছি। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, এটা সহ যদি পড়ি তাহলে কত হয় 83,000। তো আমরা সেটা লিখব 83,000, 83,000। শতকের ঘরে কত আছে 5, তার মানে 83,500। দশক স্থানে অঙ্ক আছে কত 1, তা 1 10 7 17, 517। দেখো এখানে এই যে 83 আছে, লিখলাম এই যে 83। তারপরে শতকের ঘরে আছে কত 5, লিখলাম এই যে 5। আর লাস্টে আছে কত 17, সেই 17 যে লিখলাম। তো এইভাবে করে তোমরা মিলিয়ে এটা লিখবা। তো এরপরে দেখো নিচে আবার আরেকটা সংখ্যা আছে স্থানীয় মান, এটা করে দেওয়া আছে, এটা আমরা একটু দেখি। 7 একক স্থানীয় অঙ্ক, তার মানে 7 একক স্থানীয় মান হচ্ছে 7। 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তার মানে 3 দশক। 3-এর পরে তাহলে কয়টা শূন্য হবে, একটা, 30। 0 শতক স্থানীয় অঙ্ক, লিখলাম 0 শতক। তো স্থানীয় মান কত হবে 0। 0 একক, দশক, শতক, হাজার যেখানেই থাক তার মান কি হবে 0 হয়ে যাবে স্থানীয় মান। 9 হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক, এই যে একক, দশক, শতক, হাজার, তার মানে এই যে 9,000। আর হাজার লিখতে আমার দেখো 9-এর পরে কয়টা শূন্য দিতে হবে, 1 2 3, 3টা শূন্য দিতে, দেখো 9-এর পরে 3টা শূন্য দিচ্ছি। আর তার আগে আছে কি অযুত স্থানীয় অঙ্ক আছে 4, তার মানে 4 অযুত। আর অযুত মানে কি 4-এর পরে 4টা শূন্য হবে, এই যে দেখো 4টা শূন্য দিছি। তার মানে এই 40,000 আর 9,000 মিলে হয় কত 49,000। তো এখানে এটাই লেখা আছে। এখন এই যে খালি ঘর পূরণ করা, দেখো এই যে খালি ঘর পূরণ করি। এখানে দেখো এই যে একটা সংখ্যা আছে একক স্থানীয় অঙ্ক কত 7, এই যে লিখবো 7 একক। তারপরে 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, লিখলাম হচ্ছে 5। তারপরে 4 হচ্ছে কি শতক স্থানীয় অঙ্ক, লিখলাম হচ্ছে 4। আর 3 হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক, লিখলাম 3। আর অযুত স্থানীয় অঙ্ক কত 1, লিখলাম হচ্ছে 1। এই হচ্ছে খালি ঘর পূরণ করা। এরপরে দেখো এখানে 4টা অঙ্ক আছে। এই 4 হচ্ছে সবচেয়ে ডানের যেটা একক স্থানীয় অঙ্ক, তো লিখলাম হচ্ছে 4 একক। আর এখানে আছে কি 0 দশক, মানে দশক স্থানীয় অঙ্ক 0, লিখলাম 0। শতক স্থানীয় অঙ্ক আছে কত 8, 8 শতক। তারপর হাজার স্থানীয় অঙ্ক আছে কত 7, 7,000। এখানে দেখো অযুত স্থানীয় অঙ্ক কিছু নাই, তো এই কারণে এখানে আমরা কিছু দিতে হবে না, যেহেতু নাই এটা ফাঁকাই থাকবে। এরপর আবার দেখো এই একক স্থানীয় অঙ্ক কত 5, লিখলাম হচ্ছে 5। তারপরে দেখো দশক আর শতক স্থানীয় অঙ্ক দুইটাই শূন্য, তার মানে আমরা দশকেও শূন্য দিব, এই শতকেও শূন্য দিব। এরপরে হাজার স্থানীয় অঙ্ক আছে কত 8, লিখলাম হচ্ছে 8। অযুত স্থানীয় অঙ্ক আছে 6, লিখলাম হচ্ছে এই 6। এরপরে নিচে দেখো একক স্থানীয় অঙ্ক কত 2, 2 একক। আর একক দশক, দশক স্থানীয় অঙ্ক কত 4, লিখলাম হচ্ছে 4। এরপরে দেখো 8 আছে শতক স্থানীয় অঙ্ক, তার মানে এখানে শতকের ঘরে লিখবো 8। হাজারের ঘরে আছে কত 7, 7,000। আর অযুতের ঘরে আছে 9, তার মানে 9 অযুত। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা নিচের অঙ্কগুলো সমাধান করে দিই। দেখো 3 নম্বরে কি আছে। 3 নম্বরে দেখো এখানে এই একক, দশক, শতক, হাজার, অযুত। তো এই হাজারের ঘরে আছে কত 4, তার বামটা সহজে যদি আমরা মিলাই পড়ি তার মানে 94,000। শতকের ঘরে আছে 2, 94,230। সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত। দেখো এই সংখ্যাটা আগে লিখি, 94,230। এখন এই 4 আর 3-এর স্থানীয় মান, তো 3-এর স্থানীয় মান কি হবে। দেখো 3 হচ্ছে দেখো একক, দশক, দশক স্থানীয় অঙ্ক, তার মানে 3 দশক। আর স্থানীয় মান কত হবে, স্থানীয় মান হবে 3-এর পরে যেহেতু একটা অঙ্ক, তার মানে 3-এর পরে একটা শূন্য। আবার 4 দেখো একক, দশক, শতক, হাজার, তো 4-এর স্থানীয় 4 তাহলে কত হবে 4,000। আর স্থানীয় মান কত হবে, এই 4-এর হাজার মানে 4-এর পরে দেখো একটা, দুইটা, তিনটা, 3টা শূন্য হবে, 4-এর পরে 3টা শূন্য, এটাই হচ্ছে স্থানীয় মান। সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত। দেখো একক, দশক, শতক,
হাজার অযুত, তার মানে অযুত স্থানীয় অঙ্ক কত? 8, সরি 9, তার মানে 9 হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক, অযুত স্থানের অঙ্ক। এই হচ্ছে ক নম্বরের সমাধান। এরপরে দেখো খ নম্বরে আছে কি, এই সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর আছে 6, তার আগেরটা সহ যদি পড়ি ৮৬,৯৩৫, সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্ক কত? দেখো একক, দশক, শতক, হাজার, এই হাজার হচ্ছে হাজার স্থানের অঙ্ক কত? 6। তো এখানে সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? তার মানে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে কত? 6, 6,০০০। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক আসবে, যে হাজার স্থানীয় অঙ্ক কত, শতক স্থানীয় অঙ্ক কত, বা স্থানীয় মান বের করা, এইগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি যে 7 এবং 8 নাম্বার পৃষ্ঠা অঙ্ক সমাধান করে দিলাম, তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের মতামত জানাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পৃষ্ঠা, তোমার 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।